ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মৃত্যু পরবর্তী সহিংসতাও হয়ে উঠেছে বিশ্ব মিডিয়ার প্রধান সংবাদ। বাংলাদেশে উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা, রয়টার্স ও বিবিসি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। I am Ox. দীর্ঘ 6 দিনের লড়াই শেষ হলো সিঙ্গাপুরের একটি হাসপাতালে। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষমুখ ৩২ বছর বয়সী শরীফ ওসমান হাদি আর নেই। হাদির এই মৃত্যু কেবল দেশের ভেতরে নয়, নাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমকেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একে দেখছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাদিকে লক্ষ্যভ্রষ্ট গুলি নয়, বরং পরিকল্পিতভাবে মাথায় গুলি করা হয়েছিল। বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে। এদিকে রয়টার্স তাদের প্রতিবেদনে হাদির মৃত্যুর পরপরই ছড়িয়ে পড়া দেশব্যাপী সহিংস বিক্ষোভের উপর আলোকপাত করেছে। আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ এই ঘটনার ফলে আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জুলাই আগস্টের আন্দোলনের পর প্রথম নির্বাচনের ঠিক আগে হাদির মৃত্যু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এক বড় চ্যালেঞ্জ। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও ঢাকার মার্কিন দূতাবাসও হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।